কি হয়েছে বলেন তো আপনাদের এখানে, মানে মনে করেন 11 আমাদের ফ্লাইট হচ্ছে গিয়া 10:50 হ্যাঁ, ঢাকা থেকে শারজা, শারজা থেকে মনে করেন আবা, এই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ওর বিমান কর্তৃপক্ষ বলতেছে, আমাদেরকে বলতেছে যে আপনারা অপেক্ষা করেন, আপনারা অপেক্ষা করেন। আমরা বলতেছি ভাই আমরা তো বাহিরে অপেক্ষা করতেছি, অনেক সময় ধরে অপেক্ষা করতেছি, আমাদের মশা কামড়াচ্ছে, আমরা অনেক দূর থেকে আসি। আমি আসছি সিলেট থেকে, সিলেট গোলাবাজার থেকে আমি আসছি। আপনাদের দেখাচ্ছে বোর্ডে? না জি না জি না, এটা বন্ধ দেখাচ্ছে। আপনি দেখেন 10:50। আপনি কি বলছিলেন যে আপনার ফ্লাইটটা এখানে এখানে দেখাচ্ছে কিন্তু ওখানে দেখাচ্ছে না কেন? মানে গেটে গেলে এখানে তো বাহারাইনের গেট খোলা দেখাইছে, হ্যাঁ। কিন্তু তারা তো বলছে যে ফ্লাইট বন্ধ আর কি, আর কিছু বলে না। এইখানে দেখাচ্ছে, তারপরে আপনাদের গেটে গেলে কি বলতেছে? গেটে গেলে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, বলতেছে যে বন্ধ। তাহলে এইখানে কেন দেখাচ্ছে? আপনার কোন ফ্লাইটটা বলেন? আমার শারজা এয়ারলাইন্স, সরি শারজা এয়ারপোর্ট, এয়ার আরবিয়া। এর আরবি আমাদের লোক এক লোকের প্যাসেঞ্জার। এখানে গেট ওপেন আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এয়ার আরাবিয়া, এই যে বিমানের আবুধাবি গেট ওপেন। আবুধাবি কি চালু আছে? তাহলে আবুধাবির কি খোলা আছে? তাহলে এখানে গেট ওপেন বলছে, কিন্তু ইনারা যখন যাচ্ছে তখন বলতেছে যে তাদের যাওয়া যাবে না, ফ্লাইট বন্ধ। তাহলে কনফিউশন হচ্ছে তো। আবুধাবি কি তাহলে যাবে না যাবে না বিমান, এটি আসলে সবার জানার বিষয়। আপনারা এখানে পেপার লাগায় দিচ্ছেন যে সব কুয়েত এয়ার সব জায়গায় বন্ধ করে দিচ্ছেন। এই যে এখানে নোটিশ আসছে কিন্তু মধ্যপ্রদেশের ইউএস বাংলা ফ্লাইট বাতিল করা হয়েছে। ঢাকা মাস্কট, ঢাকা দুবাই, ঢাকা শারজা, ঢাকা আবুধাবি, ঢাকা দোহা, এই ফ্লাইটগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। ইউএস বাংলার কুয়েত এয়ারওয়েজ তারাও কিন্তু এখানে লিখছে নিম্নলিখিত ফ্লাইট আন্তর্জাতিক বিমানবন্দর আকাশ ক্ষেত্রে বন্ধ করা হয়েছে। এটা কুয়েতের যে ফ্লাইটটি ছিল আজকে রাতে সেটি বন্ধ করা হয়েছে। তাহলে এয়ার ইন্ডিয়া তারাও কিন্তু এখানে তাদের নোটিশটি দিয়েছে, ফ্লাইট বাতিলের নোটিশ। এটি বিভিন্ন এয়ারলাইন্স যারা আছে, জাজিরা এয়ারলাইন্স তারা কিন্তু দিচ্ছে। আমরা একটি বিষয় বোঝাচ্ছি যে শারজা ক্যান্সেল, এয়ার আরাবিয়া, তাহলে দুটি ক্যান্সেল দেখাচ্ছে। দুবাই ফ্লাই দুবাই সেটিও কিন্তু বন্ধ দেখাচ্ছে। আমরা বোর্ডটা একটু দেখাই যে সেখানে কিন্তু এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হওয়া দরকার, না হলে কিন্তু এই মানুষগুলো কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছে। আপনারা যদি বলেন যে এই বোর্ডে কি আপনাদের মানে যেটা দেখার কথা ওটা কি পাচ্ছেন? জি না, কি কি অসঙ্গতি দেখতে পাচ্ছেন? আসলে আমার ফ্লাইট ছিল 10:50, কিন্তু এখানে আছে, কিন্তু বাতিল বা কিছু দেখা না। এটা কি বাতিল হয়ে গেছে আপনারটা? হ্যাঁ, ওরা বলছে বাতিল হয়ে গেছে, কিন্তু এখানে লেখা দেখাচ্ছে। এখানে এখনো দেখাচ্ছে? হ্যাঁ, এখানে কোন এখনো ফ্লাইটটা দেখাচ্ছে। আপনার একটু বলেন? এখানে আমাদের আরাবিয়া, এয়ার আরাবিয়া। হ্যাঁ 511 ফ্লাইট ছিল। এয়ার আরাবিয়া আপনারটা কখন দেখে আপনার দেখায় কিনা একটু দেখুন যে এই যে 22:50 22:50 এয়ার আরাবিয়া শারজা। G9 শারজা, হ্যাঁ শারজাতে ক্যান্সেল 511। ক্যান্সেল এখন দেখাচ্ছে cancel। হ্যাঁ, এখন দেখাচ্ছে। এর আগে কি গেট ওপেন দেখাচ্ছে? না, ওপেন দেখেন এখন। এয়ার আরাবিয়া সবগুলো ফ্লাইট ক্যান্সেল। তো দর্শক যারা এয়ার আরাবিয়ার ফ্লাইটে যাওয়ার জন্য যে 10:50 ফ্লাইটে যারা যেতে চান তাদেরকে বলি সেই ফ্লাইটটি কিন্তু এর মধ্যে ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। আপনারা গেটে যেয়ে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন, তাই আপনারা যাবেন। আর যারা এখন রাস্তায় আসেন কিংবা বাড়ির থেকে বের হচ্ছেন, কালকের ফ্লাইট ধরবেন কিংবা আজকে ভোর রাতের ফ্লাইট ধরবেন বা সকালের ফ্লাইট ধরবেন বলে যারা রওনা হচ্ছেন তাদেরকে বলবো আপনারা গণমাধ্যমগুলোর দিকে একটু চোখ রাখুন। এবং বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম কিন্তু সঠিক তথ্য প্রকাশ করে, যে সকল গণমাধ্যম বা আপনার আস্থা আছে যে সকল গণমাধ্যমের প্রতি, তাদের প্রতি আস্থা রেখে সেই জায়গাতে আপনারা একটু নিউজগুলো দেখে কিংবা টেলিভিশনে স্ক্রলে দেখে আপনারা কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে পারেন। কারণ আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসবেন, কষ্ট করবেন, সেই কষ্টটি যাতে আপনাদের না হয় তার জন্য আমার অনুরোধ যে বিমানবন্দরে এসে এই ভোগান্তি পাওয়ার চাইতে আপনারা যদি আগের থেকে খোঁজ নিয়ে আসতে পারেন বা আপনি যেই এয়ারলাইন্স থেকে টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের কোনো কর্তৃপক্ষ বা এজেন্সির সঙ্গে কথা বলে তারপরে আপনারা রওনা হতে পারেন, তাহলে কিন্তু মেসেজটা আপনাদের 2টার সময় এটা ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, দিন বিকাল 2টা ক্যান্সেল হয়েছে। বিমান কর্তৃপক্ষ মনে করেন যদি মেসেজটা আপনার আমাদের ফেসবুকের মাধ্যমে দিত, ইন্টারনেটের মাধ্যমে দিত, তাহলে যত প্যাসেঞ্জার আসলে তারা তো কষ্ট বুক করতে হয় না, অত দূরে থেকে আসা যায় না। মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। জি না দেওয়া হলে তো এগুলা মানে মেসেজ যদি 2টার সময় এইটা মনে করেন হয়েছে, হয়তো আপনার ফেসবুকে আপনি খেয়াল করতে পারেন। না খেয়াল করছি। আমি যে সময় আমার বাসা থেকে বার হই এই সময় আমি ফেসবুক দেখতে বার হয়েছি, এই সময় না। আমি যখন এখানে ইফতারের পরে ফেসবুক দেখলে তো হবে না, আপনি ওই এয়ারলাইন্সের পেজে যেতে হবে। আমি যে জায়গা থেকে মনে করেন যে জায়গা থেকে আমি টিকিটটা এটা মানে ক্রয় করছি, হ্যাঁ যে টেবেস থেকে, সেই টেবেসে এখনো বলতাছে যে ক্যান্সেল হয়নি, আপনি অপেক্ষা করেন।
ওই ট্রাভেল এজেন্সি এখনো এখনো বলতেছে যে অপেক্ষা আপনার কোন করেন ফ্লাইটটা বললেন যেটা শারজা শারজা এয়ার আরবিয়া এয়ার আরবে শারজা তো ক্যান্সেল দেখাচ্ছে শারজা ক্যান্সেল হয়ে যায় এখন দেখাচ্ছে 572 হ্যাঁ 572 ক্যান্সেল শারজা ও শারজা দুটা একটা হচ্ছে কি আপনার 10:50 ফ্লাইটে বলতেছে আমার মনে করেন টেবেসে বলতেছে অপেক্ষা করেন আমার যে গাইজান বড় ভাই আমার বড় ভাইরে বলছে আপনার বাইরে বলেন বিমানে এখানে এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা আপনি কি করেন। ওখানে থাকেন নাকি জি না ভাই আমি আসছি সিলেট থেকে আসি আপনি কি প্রথমবার যাচ্ছেন জি না আমি ছুটিতে আসছিলাম ছুটিতে দেশে আসছিলাম এখন মনে করেন আমি যাইবার সময় এখন এই কি মনে করি টেবেসে বলতেছে আমার গাইজানরে ওর গাইজানের কাছে আমি কি জব দেব তাহলে কি এখন অপেক্ষা করবেন অপেক্ষা করতে হবে ভাই কিচ্ছু তো করার নাই তাহলে ট্রাভেল এজেন্সি যারা আপনারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করি এই মানুষগুলো কিন্তু দূর দূরান্ত থেকে আপনারা দ্রুত সময়ের মধ্যে সঠিক তথ্য নেন কারণ আপনারাও ব্যবসা করেছেন আপনারা টিকিট বিক্রি করছেন নিশ্চয়ই লাভ করেছেন আজকে একটু কষ্ট হলেও এই মানুষ শত শত মানুষকে যদি আপনারা ভোগান্তি থেকে একটু বাঁচাতে পারেন তাহলে কিন্তু সেটি এই প্রবাসী ভাইদের জন্য কল্যাণকর হবে তাদের একটু ভোগান্তি কম হবে তাদের সঠিক মেসেজটি দিন আপনারাও যদি এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্যটি নেওয়ার চেষ্টা করুন তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব মিলিয়ে একটা বাজে একটা সময় কিন্তু সবাই পার করছে একটা আতঙ্ক নিয়ে আসে একটা শঙ্কা নিয়ে আসে একটা উৎকণ্ঠা সবার ভিতরে কিন্তু কাজ করছে যে কেউ যেতে পারবে কি পারবে না তার ফ্লাইট কি হচ্ছে না নাকি 5 ঘন্টা পরে হবে 10 ঘন্টা পরে হবে নাকি একদিন পরে হবে এই বিষয়গুলো আসলে খুব দ্রুত সময়ের মধ্যে ক্লিয়ার হওয়া দরকার তাহলে কিন্তু এই প্রবাসী ভাইদের যে ভোগান্তি সেটি কিন্তু একটু কমে আসতে পারে তো আমি জুলহাস কবির এখনকার মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে যুক্ত হব আমি মূলত উমরা হজের উদ্দেশ্যে রওনা হয়েছি আমি সৌদি আরব যাব তবে আমার ফ্লাইট হলো এয়ার আরাবিয়া শারজা হয়ে আমি তারপর রিয়াদে যাব আর তারপরে সৌদি আরব যাব তো আমার ফ্লাইট ছিল 11:50 তো একটু মাত্র দেখতে পেলাম এটা ক্যান্সেল করা হয়েছে বাদ দেওয়া হয়েছে এখন একটা পেরিসের জি এয়ার আরাবিয়া না এরকম কিছুটা না কারণ আমরা পেরিসানের মধ্যে আছি এখানে অপেক্ষা মানে কি করবো আবার নোয়াখালীতে যাওয়া আবার কখন আবার মানে চালু হয় যেটা একটা পেরিসানের মধ্যে আছে সঠিক কোনো ইয়ে জানতেছি না আমরা তো অনেকে যাচ্ছিলাম আর বেশ কয়েকজনে যাচ্ছিলাম From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.